আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের দেখো আমি শেখাবো কেন্দ্রীয় পরমাণু কিভাবে বের করতে হয়। একটা যৌগের ভেতরে একটা কেন্দ্রীয় পরমাণু আমরা অনেকেই সিলেক্ট করতে পারি না। তো দেখো আমি আজকে তোমাদের কয়েকটা যৌগ দেখাবো, দেখায় খুব সহজে কেন্দ্রীয় পরমাণু যাতে আমরা চিনতে পারি সেটা আমরা আজকে দেখব। তো দেখো কেন্দ্রীয় পরমাণু সিলেক্ট করার আগে আমরা কয়েকটা জিনিস একটু মনে রাখবো যে যেটা সংখ্যায় কম থাকবে একটা যৌগের ভেতরে যে পরমাণুটা সংখ্যায় কম থাকবে সে হবে কেন্দ্রীয় পরমাণু। কিন্তু যদি দুটা পরমাণু সংখ্যায় কম থাকে, মানে দুইটা পরমাণু যদি সংখ্যা একই রকম থাকে, তাহলে আমরা কি সিলেক্ট করব? সংখ্যায় সমান হলে যার যোজনী বেশি হবে। যার যোজনী তো আমরা মোটামুটি অনেকেই জানি, যোজনী না জানলেও সমস্যা নেই, জারণ সংখ্যা জানলেই হবে। আবার জারণ সংখ্যা না জানলেও সমস্যা নেই, তড়িৎ ঋণাত্মকতা জানলেই হবে। এই তিনটার যে কোনো একটা দিয়েই আমরা বের করতে পারবো। তাহলে যদি সংখ্যায় সেম হয় তাহলে আমরা কি করব? যার যোজনী বেশি অথবা যার জারণ সংখ্যা বেশি অথবা যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটাই হবে কেন্দ্রীয় পরমাণু। তো আমরা এখানে আরেকটা রুল আমরা একটু মনে রাখবো যে হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় পরমাণু হয় না, ঠিক আছে? তো আমরা কয়েকটা যৌগ দেখে আমরা সিলেক্ট করব যে কে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। দেখো BF3 বোরন ট্রাইফ্লোরাইডে বোরন আছে একটা, ফ্লোরিন আছে তিনটা, তাহলে কেন্দ্রীয় পরমাণু কে হবে? বোরন। যেটা সংখ্যায় কম সে হবে কেন্দ্রীয় পরমাণু, তাহলে বোরন কেন্দ্রীয় পরমাণু। এরপরে H2 পানিতে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, তো অক্সিজেন যেহেতু সংখ্যায় কম সে কারণে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এরপরে সালফেট SO4 সালফেট আয়নে কে কেন্দ্রীয় পরমাণু? সালফার আছে একটা, অক্সিজেন আছে চারটা, তো সালফার হবে কেন্দ্রীয় পরমাণু কারণ সালফার সংখ্যায় কম। এরপরে দেখো PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, তো এখানে ক্লোরিন আছে তিনটা, ফসফরাস আছে একটা, তো যেটা সংখ্যায় কম সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। KMnO4 পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ দুটোই সেম পরিমাণে রয়েছে, তো দুটোই যদি সংখ্যায় সমান থাকে তাহলে যার যোজনী বেশি, জারণ সংখ্যা বেশি এবং তড়িৎ ঋণাত্মকতা কম, তো কার যোজনী বেশি? পটাশিয়াম আর ম্যাঙ্গানিজের ভেতরে আমরা জানি পটাশিয়ামের যোজনী 1 এবং ম্যাঙ্গানিজের যোজনী 2, 4 বা তারও বেশি হয়, তো এখানে ম্যাঙ্গানিজের যোজনী বেশি তাই ম্যাঙ্গানিজ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এরপরে POCl3 ফসফরাইল ক্লোরাইড, তো এখানে দেখো ফসফরাস আর অক্সিজেন দুটোই সংখ্যায় কম রয়েছে, তো এই দুজনের মধ্যে কে কেন্দ্রীয় পরমাণু হবে? যার যোজনী বেশি। যোজনী কার বেশি? ফসফরাসের যোজনী হচ্ছে 3 আর 5 হয়, অক্সিজেনের যোজনী 2 হয়, তো যার যোজনী বেশি, যেহেতু ফসফরাসের যোজনী বেশি তাহলে ফসফরাস এখানে কেন্দ্রীয় পরমাণু। তারপরে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের মধ্যে লিথিয়ামের যোজনী হচ্ছে 1, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তো দুজনই সংখ্যায় কম রয়েছে, তাহলে আমরা কোনটা ধরবো? যার যোজনী বেশি, অর্থাৎ অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। H2SO4 সালফিউরিক অ্যাসিডে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কারণ সালফার সবচেয়ে সংখ্যায় কম আছে। CHCl3 এটা হচ্ছে ক্লোরোফর্ম বা আমরা বলতে পারি ট্রাইক্লোরোমিথেন, তো ট্রাইক্লোরোমিথেনে কার্বনও একটা, হাইড্রোজেনও একটা, তাহলে কেন্দ্রীয় পরমাণুকে আমরা কিন্তু এখানে দেখছিলাম হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় পরমাণু হয় না, সুতরাং কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু। এরপর HClO4 পারক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে একটা, ক্লোরিন আছে একটা, কেন্দ্রীয় পরমাণু কে হবে? হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় পরমাণু হয় না, সুতরাং ক্লোরিন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু সিলেক্ট করতে পারলে অনেক সময় আমাদের পরীক্ষা আসে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে বলে, তো আমরা অনেকে কেন্দ্রীয় পরমাণু সিলেক্ট করতে পারি না, অনেক প্রশ্নে কেন্দ্রীয় পরমাণু সিলেক্ট করতে হয়। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই।